তারেক রহমানের উত্তরাঞ্চল সফর নিয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী কাজী শাহেদ। শাহেদ, তারেক রহমানের আগমন নিয়ে প্রস্তুতি কেমন দেখছেন এবং কি বলছেন নেতাকর্মীরা, জানাবেন। শুভ সকাল বুবলি। আমরা আছি রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে, যেখানে দুপুর 2টার দিকে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্য রাখার কথা আছে নির্বাচনী জনসভায়। ইতিমধ্যে নেতাকর্মীরা আসতে শুরু করেছেন, যদিও বিপুল সংখ্যক যে নেতাকর্মীর সমাবেশ হওয়ার কথা সেটি হয়তো দুপুরের দিকে হবে এমনটা প্রত্যাশা করছেন নেতাকর্মীরা। তবে যে দূর দূরান্ত থেকে, বিশেষ করে যারা চাঁপাইনবাবগঞ্জ এবং নাটোর থেকে আসবেন, তারা ইতিমধ্যেই সেই সমাবেশ স্থলে আসতে শুরু করেছেন এবং নেতাকর্মীরা নানা স্লোগানে ধানের শীষের পক্ষে, তারেক রহমানের আগমনের পক্ষে তারা স্লোগান দিয়ে মুখরিত করে রেখেছেন রাজশাহীর এই ঐতিহাসিক মাদ্রাসা মাঠ, যেখানে নির্বাচনী জনসভায় বক্তব্য রাখবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি প্রায় 22 বছর পরে রাজশাহীতে আসছেন। তো তার যে সফরসূচি আজকে এখানে বিএনপি নেতাকর্মীরা জানিয়েছেন, তাতে তিনি সামগ্রম যে বিমানবন্দরটি আছে সেখানে দুপুর 12টা 25 তিনি অবতরণ করবেন। এরপরে শামুকদম রহমতুল্লাহ যে মাজার জিয়ারত করবেন এবং সেখানে তিনি দুপুরে নামাজ আদায় করবেন। এরপরে দুপুর 2টায় এই সভামঞ্চে আসবেন এমনটি জানানো হয়েছে। বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা মিজানুর রহমান মিনু গতকাল সংবাদ সম্মেলন করে যেটি জানিয়েছেন যে এই সমাবেশকে ঘিরে গত 4 দিন ধরেই রাজশাহী, নাটোর এবং চাঁপাইনবাবগঞ্জ জেলায় বিএনপি নেতাকর্মীরা ব্যাপক প্রস্তুতি নিয়েছেন এবং সেইখানে যে 13টি সংসদীয় আসন এই 3 জেলায়, সেই 3 জেলার যে সংসদীয় আসনগুলি আছে সেগুলিতে যারা সংসদ সদস্য প্রার্থী আছেন বিএনপির পক্ষের, তারা এই সমাবেশে উপস্থিত থাকবেন। তাদেরকে ভোটারদের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হবে এবং ধানের শীষের পক্ষে বিএনপি চেয়ারম্যান ভোট প্রার্থনা করবেন এবং আগামীতে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় গেলে তাদের কি কি পরিকল্পনা আছে, তারা এই অঞ্চলের জন্য কি কি পরিকল্পনা করতে চান এবং এই অঞ্চলের উন্নয়নে কি কি ভূমিকা রাখতে চান, সেগুলো নিয়ে তিনি বক্তব্য রাখবেন। বলা হচ্ছে যে বিএনপি চেয়ারম্যানের এই আগমনকে ঘিরে ধানের শীষের পক্ষে নতুন জোয়ার তৈরি হবে রাজশাহী অঞ্চলে ভোটারদের মাঝে। তো বুবলি, এই ছিল তারেক রহমানের আগমনকে ঘিরে রাজশাহী থেকে আমার কাছে সর্বশেষ। ফিরছি স্টুডিওতে।